দেখুন কত সুন্দর একটা কাকতাড়ুয়া বানানো হয়েছে, এমন ভাবে ডিজাইন করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন সে বসে বসে মোটরসাইকেল চালাচ্ছে। অসাধারণ। সব সময় কিন্তু মোটরসাইকেল ওনার দোষ থাকে না, কিছু কিছু সময় কিন্তু মানুষেরও দোষ থাকে। আমরা শুধু মোটরসাইকেল ওয়ালাকেই দোষ দেই। দেখেন তো এখানে দোষটা কার ছিল? এই রে আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা কি আপনার কাছে ভালো লাগে না? আল্লাহ চাইলে তো আপনাকে এরকম ভাবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আপনাকে হাত পা সবকিছু কত সুন্দর করে দিয়েছেন। কাটতে গেলে কিন্তু পেঁয়াজের জাজে চোখ দিয়ে পানি চলে আসে। আপনারা যদি এই টেকনিকটি ব্যবহার করে পেঁয়াজ কাটেন তাহলে আর চোখ দিয়ে পানি আসবে না। টেকনিকটি অসাধারণ। চোখের দেখাতেও যে ভুল হয় এই ভিডিও তার একটা বড় প্রমাণ। দেখুন, এই ভিডিও দেখে মনে হচ্ছে এই মেয়েটার শরীরের অর্ধেক অংশ নেই, কিন্তু আসলে তা না। বাইরে আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা কি আপনার কাছে ভালো লাগে না? আল্লাহ চাইলে তো আপনাকে এরকম ভাবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আপনাকে হাত পা সবকিছু কত সুন্দর করে দিয়েছেন। সব সময় কিন্তু মোটরসাইকেল ওনার দোষ থাকে না, কখনো কখনো মানুষের দোষ থাকে। তবুও আমরা মোটরসাইকেল ওনাদেরকেই দোষী। এখানে ভিডিওটা হাসনাত আব্দুল্লাহ ভাই পানি খাচ্ছে, এটা কোন দেশের পানি একটু ভালো করে দেখেন তো। যেমন কুকুর তেমন মুগুর, শয়তানকে উচ্চ শিক্ষা দেওয়া হয়েছে, আর আসবে না। কবর যত পুরাতন হবে প্রিয়জনরা ততই জিয়ারত কমিয়ে দিবে। এমন একদিন আসবে আপনি দুনিয়ায় ছিলেন তা জানবেই না। একজন দক্ষ মিস্ত্রির অনেক ডিমান্ড। আমরা যখন অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাই তখন আমাদের কাজের মান কি হয় দেখেন। দেখেন 10 ইঞ্চি ফিলারের ভিতরে দেখেন 5 ইঞ্চি পাইপ ঢুকিয়ে দিবে, এটা কি ঠিক করেছে? এজন্যই তো বলি যে একটা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বিল্ডিং এর কাজ করান, তাহলে আপনার বিল্ডিং অনেক মজবুত হবে। এই যে দেখেন, এই মিস্ত্রিটা 10 ইঞ্চি পিলারের ভিতর 5 ইঞ্চি পাইপ ঢুকিয়ে দিয়েছে। আমার চেতনা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যাই বলুক আমি আমার এই চেতনাকে কখনোই বলবো না। আমি তাকে কখনো দেখিনি, তারপরে তাকে অনুসরণ করি, তার মতে তার পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাকে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার প্রিয় নবীর মতে এবং প্রিয় নবীর পথে চলার তৌফিক দান করুন, আমিন। অনুপ্রেরণার আরেক নাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার উম্মত, আমি তাকে কখনো দেখিনি, অথচ তার পথ আমি অনুসরণ করি, তাকে অনুকরণ করি। আমি আরো গর্বিত আমি একজন মুসলমান এবং শ্রেষ্ঠ নবীর উম্মত।